চট্টগ্রামে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন আসনের প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে শুনছেন তাদের কথা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। চট্টগ্রাম 11 আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন সহকর্মী একে আজাদ। আমি আছি এখন চট্টগ্রাম 11 সংসদীয় আসনের 41 নম্বর ওয়ার্ডের পতাঙ্গা এলাকায়, যে এখানে বিএনপি মনোনীত আমির খসরু মাহমুদ চৌধুরী তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী এই এলাকা থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন, যিনি বাণিজ্য মন্ত্রীও হয়েছেন। এই আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইটা হবে মূলত আসলে বলা যায় জামায়াত ইসলামের প্রার্থী শফিল আলমের সাথে। এই আসনটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা 5 লাখেরও বেশি, আর সংখ্যালঘু ভোটারের সংখ্যা কিন্তু এখানে কম নয়। চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে আছে, পাশাপাশি চট্টগ্রামের ইপিজেড ও কর্ণফুলী ইপিজেড থাকা এখানে বিপুল পরিমাণ শ্রমজীবী মানুষ এখানে আছে। এই আসনে রয়েছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, নৌ বিমান ঘাঁটি সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে রয়েছে। এখানকার যিনি জামায়াত প্রার্থী শফিল আলম, তিনি বলছে যে তিনি এই আসনটি তারা চেষ্টা করবে, তারা নির্বাচনে জয়ী হওয়ার জন্য তারা খুব ভালোভাবে আসলে প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে এই আসনটি আসলে বিএনপি নেতাকর্মীরা বলছেন এই আসনটি বিএনপি নেতাকর্মীদের ঘাঁটি হিসেবেই রয়েছে এটি, এবং অতীতে যে বিএনপির এখানে বারবার নির্বাচিত হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী, যার কারণে বিএনপি নেতাকর্মীরা মনে করছেন এই আসনটি তারা উদ্ধার করবে, কারণ বিগত সময়ে তারা এই আসনটি আওয়ামী লীগের হাতেই ছিল। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে এই আসন থেকে এরশাদ বিরোধী আন্দোলন তথা এরশাদের পতনের পর এই আসনে বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে উপনির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরী এই আসন থেকে উপনির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। চট্টগ্রামের 11 আসন থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ।